চলো বন্ধুরা, তোমারে নিয়ে যাই আমি ঢোলকপুরে। এটা হইলো কালী পূজার একটা থিম করছে ছোটা ভীমের। তো এখানে দেখো, ভিতরে ঢুকে দেখলাম এখানে সব আছে, মোটু আছে, তারপরে এই যে কৃষ্ণা, ভীম, তারপরে এই যে রাক্ষসটা, এখানে সব আছে। এখানে জায়গায় জায়গায় একদম সব কিছু বানায় রাখছে। এখানে তোমার ভেজিটেবল সব বানাইছে। তারপরে তোমার এই যে দেখো ছোট ছোট এগুলা নামগুলোও ভুলে গেছি গিয়ে আমি। তো দেখতাম আমি আগে, ছেলেমেয়েরা যখন বৈশাখ কার্টুন দেখতো ছোটা ভীম, তখন দেখতাম, আরও ভালোই লাগতো দেখতে, কোনো খারাপ লাগতো না। তারপরে এই যে তোমার মহলটা বানাইছে, দেখো ওই যে রাজার মহলটা ওই উপরে, একদম উপরে বানাইছে। তারপর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। তারপরে ভিতরে চলো দেখাইতেছি আমগো মা কালীর মূর্তিটা। তো এখানে তোমার 10 মাথার মূর্তি বানায়, প্রত্যেক বছরই 10 মাথার মূর্তি বানায়। দেখতে কি ভালো লাগে দেখো এখানে। তারপরে মূর্তি দেখে আমি আইসা পড়ছি এই যে চিং ডাপাক ডামডামের লগে ফটো একটা মারতে, ফটো মারছি, লগে লগে একটু ভিডিও করে লইছি। তারপরে গেলাম আর এক জায়গায় পূজা দেখতে। তোমার এখানে নরসিংহ বানাইছে, হ্যাঁ, মূর্তিটা এখানে খুব সুন্দর হয়েছে। এই মূর্তিটা যে তোমার এখানে কি কম কত, প্রতিমাটা একদম 3টা প্রাইজ পাইছে। এত ভালো লাগছে শুননা, মানে কি কমু মানে। আর বানাইছো অত সুন্দর করে প্রতিমাটা, চারোদিকে দেখো নরসিংহার সব ডেকোরেশন করছে। তোমার দেখো কি সুন্দর সুন্দর, তোমরা দেখতে থাকো। এখানে এত সুন্দর ঝুমর টুমর লাগাইয়া ডেকোরেশনটা করছে। আর বাইরের দিকে তোমার প্যান্ডেলটাও ওরকমই করছে, বাইরেরটা পরে দেখাইছি আমি। দেখো এন্ট্রিটাই তোমার এই যে নরসিংহার ডেকোরেশনটা করছে। তো ভালোই লাগতেছে দেখতে না? তোমরা সবাই জানাও তো কত সুন্দর লাগতেছে। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই।